নমস্কার বন্ধুরা। আপনাদের কি অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখনও আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে? নাকি রিজেক্টেড দেখাচ্ছে? কি করবেন ভেবে পাচ্ছেন না? গত মাসে টাকা পেলেও এই মাসে কেন টাকা পেলেন না? যদি এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে অভিনন্দন। আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। চলুন একে একে সব বিষয় পরিষ্কার করে জেনে নিই। গত মাসে টাকা পেয়েছিলেন, কিন্তু এই মাসে পাননি কেন? যারা গত মাসে টাকা পেয়েছিলেন কিন্তু এই মাসে পাননি, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের অনলাইনে আবার আবেদন করতে হবে। যদি আপনি এই মাসে অর্থাৎ জুলাই মাসে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে অপেক্ষা করুন এবং অনলাইনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করুন। যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড না হয়, তাহলে কিন্তু আগামী মাসেও টাকা পাবেন না। তাহলে গত মাসে টাকা পেলেন কিন্তু এই মাসে কেন বন্ধ হয়ে গেল? এর কারণ হল অনেকের লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর করা হয়েছিল। প্রথমে সরকারের পরিকল্পনা ছিল সকলের লক্ষ্মীর ভাণ্ডারকে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর করা, কিন্তু পরে দেখা যায় এতে কিছু অযোগ্য আবেদনকারী, জালিয়াতির মাধ্যমে সুবিধা নেওয়া ব্যক্তি কিংবা যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তারাও সুবিধা পেয়ে যেতে পারেন। তাই প্রথমে কিছুজন টাকা পেলেও আবার সবাইকে নতুন করে ফর্ম ফিল করতে হচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি দেখায়, তাহলে কি করবেন? আমরা জানি ১,৬০,০০,০০০ ফর্মের মধ্যে প্রায় ২৬ লক্ষ ফর্ম বাতিল করা হয়েছিল। ফলে অনেকের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছিল। পরবর্তীতে অনেকের অভিযোগ ও আপত্তির ভিত্তিতে সরকার অনেক রিজেক্টেড আবেদনকে আন্ডার ইনকোয়ারিতে পরিবর্তন করে এবং পুনরায় যাচাই রিভেরিফিকেশন করার সিদ্ধান্ত নেয়। তো এই ভেরিফিকেশন যাদের সম্পূর্ণ হয়ে গেছে, তারা অবশ্যই টাকা পাবে। অনেকেই হয়তো কোনোরকম ভেরিফিকেশন করেননি। এক্ষেত্রে বলে রাখি যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে ভেরিফিকেশন হচ্ছে। কোথাও বাড়ি গিয়ে, কোথায় অঞ্চল অফিস বা পৌরসভায় গিয়ে, কোথাও বা ফোন করে। যদি আপনি কোনোভাবেই ভেরিফিকেশন না করে থাকেন, তাহলে আপনি অঞ্চল অফিস বা পৌরসভায় অথবা আপনাদের এলাকার আশা দিদিমণিদের সাথে অতি সত্বর যোগাযোগ করুন। কারণ প্রাথমিক যাচাইয়ের ক্ষেত্রে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও আবেদনপত্রে কোনো ভুল থাকলে সেটিও সংশোধন করে নিতে পারবেন। কিন্তু অনেকের হয়তো ভেরিফিকেশন হওয়ার পরেও আন্ডার প্রসেস বা রিজেক্টেড দেখাচ্ছে। তাদের ক্ষেত্রে বলি, চিন্তা করার কোনো কারণ নেই। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি আজ বিডিও অফিসে গিয়ে আমার মায়ের আবেদনটি চেক করি। মোবাইলে তখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, কিন্তু বিডিও অফিসের সিস্টেমে আবেদনটির স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছিল। সেখানকার কর্মকর্তারা জানান, ওয়েবসাইটে এখনও অনেক আবেদনকারীর স্ট্যাটাস আপডেট হয়নি, তাই পুরনো স্ট্যাটাসই দেখা যাচ্ছে। তারা আরও জানান, যাদের আবেদন সিস্টেমে অ্যাপ্রুভড হয়েছে তারা আগামী মাসে টাকা পেতে পারেন। আশা করি তোমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্টে জানাবেন। ধন্যবাদ।